হবে। এদেশের মানুষের ভাষা যদি বুঝতে ব্যর্থ হন, এদেশের মানুষ সংগ্রামের মধ্য দিয়ে দাবি আদায় করে ছাড়বে। আমার দেশের মানুষের অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চাও, শাহজালালের সৈনিকরা আবার তোমার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ফ্যাসিবাদী শেখ হাসিনা 5ই আগস্ট প্রত্যক্ষদর্শী যারা গণভবনে গিয়েছিল, প্রথম মুহূর্তে তাদের বিবরণ এসেছে। দুপুর বেলায়ও 12 আইটেম দিয়ে তার দুপুরের লাঞ্চ তৈরি হয়েছিল। মঞ্চে এসে কান্না জুড়ে দিতেন যে এত নিহত মানুষের আহাজারিতে তার নাকি বুকটা ফেটে যায়। এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ। যখন এদেশের মানুষ খেতে পায় না, এদেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে বুক ফাটা আর্তচিৎকার করে, তখন গণভবনে 12 আইটেমের বুফে তৈরি হয়। কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে, সংগ্রামের সামনে সমস্ত পেশি শক্তি পরাভূত হয়েছে। বন্দুকের নল পরাজয় মেনেছে। ঐক্যবদ্ধ জনতার শক্তিকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। শেখ হাসিনাকে পালানোর জন্য বাংলাদেশ তার 1 ইঞ্চি সড়ক পথ অথবা 1 ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় নাই। আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে। নরেন্দ্র মোদী তাকে স্থান দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই সকল গণহত্যা, 2009 সালের পিলখানার গণহত্যা, 2013 সালের শাপলার গণহত্যা, 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যায় সকল নিহত শহীদ ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ভারত থেকে আন্তর্জাতিক চুক্তির শর্ত অনুযায়ী আসামি, হত্যাকাণ্ডের আসামি, শত শত হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনে তার লেসপেন্সার যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদের সকলকে ধরে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই সাথে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার সরকারের, শেখ হাসিনা আর তার দোসরদের, শেখ হাসিনা এবং তার পরিবারের পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা আবার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানাচ্ছি আমরা। প্রিয় দেশবাসী, সিলেটবাসী, অতীতের সংগ্রামের মতো এই বৈষম্য বিরোধী আন্দোলনেও সিলেটের সংগ্রাম এবং সিলেটের ছাত্র জনতার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এটিএম তুরাব ও রুদ্র সেন সহ সিলেটে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই সকল হত্যাকাণ্ডের জন্যও শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের মুখোমুখি করার আমরা জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক তুরাব এবং রুদ্র সেন সহ আরো যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ইলিয়াস আলীর সন্ধান দিতে হবে। আর না হয় অন্তত যদি তাকে হত্যা করে থাকো, তার কবরের সন্ধান দিতে হবে। এর জন্য যা করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে। এদেশের মানুষের ভাষা যদি বুঝতে ব্যর্থ হন, এদেশের মানুষ সংগ্রামের মধ্য দিয়ে দাবি আদায় করে ছাড়বে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক ন্যায় নীতির সমাজ গঠনের বাংলাদেশ। এই বাংলাদেশে যেখানে ইনসাফ থাকে, যেখানে বৈষম্যহীন সমাজ গড়বার প্রত্যয় থাকে,
সেখানে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার কোনো সুযোগ থাকতে পারে না। শেখ হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, যুবলীগ এবং ছাত্রলীগের রাজনীতি, শেখ হাসিনা এবং তার যুবলীগ ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি। তারা করেছে খুনের রাজনীতি, মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ক্ষমতার মসনদকে চিরস্থায়ী কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে জ্বলে পুড়ে মরে ছারখার, তবে মাথা নোয়াবার নয়। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। শাহজালালের এই পুণ্যভূমিতে আবার যদি কোনো অত্যাচারী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী মাথাচাড়া দিয়ে উঠবার চেষ্টা করে, আমরা আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। মত পার্থক্য থাকবে, সংঘাত থাকবে না। মত পার্থক্য থাকতে পারে, ধর্ম বর্ণ ভিন্ন মত, আমরা সকলের জন্য দিতে চাই খেলাফত। প্রিয় সিলেটবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলন যদি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে হয়, যদি চূড়ান্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয়, মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা কশ্চিনকালেও সম্ভব নয়। এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত। আর আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, সেটাকেই বলা হয় খেলাফতের রাজনীতি। আসুন আসুন, বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে সত্যের পক্ষে, বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে, ইসলামকে যেভাবে বাংলাদেশের অনেক জায়গা থেকে নিষিদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা, হুঁশিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়টা নবাব স্যার সলিমুল্লাহর টাকা দিয়ে এবং তার সম্পদের উপর গড়ে উঠেছে। সেই সলিমুল্লাহর নাম বাদ দিয়ে তোমরা ঠাকুরের জিকির তোলো, আর তোমরা সেটাকে তোমরা মৌলবাদ বিরোধী আন্দোলনের নাম দাও। আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নবাব স্যার সলিমুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সামনে উন্মোচন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার প্রায় 20-30 বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গকে নিয়ে পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা, এ জাতির মানুষ নতুন করে সেটা ভাবার সময় এসেছে। মানুষ একটি নতুন বাংলাদেশ চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়। এদেশের মানুষ ইসলাম বিরোধী ষড়যন্ত্র মুক্ত এক বাংলাদেশ চায়। এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল দল এবং মতকে আহ্বান জানাই, নিজ নিজ দলের রাজনীতি করুন যার যার জায়গায়। দেশের স্বার্থকে সকল দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে তুলে ধরুন। সকলে মিলে যদি আমরা আগস্টের এই বিপ্লবকে সাফল্যমণ্ডিত করার জন্য ছাত্র জনতাকে সাহস জুগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের উদ্দেশ্য কেউ ব্যর্থ করতে পারবে না। আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় নীতি ভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশ ইনশাআল্লাহ যেভাবে 3টি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার অভ্যুদয় ঘটেছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ তার সেই সংগ্রাম সফলতার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে। আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই।
দীর্ঘ সময় কষ্ট করার জন্য আপনাদের সকলকে আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব সমাজের জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই ন্যায় এবং ইনসাফের সংগ্রামকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানাই। সকলকে আমি আবার সংগ্রামী সালাম জানিয়ে প্রিন্সিপাল হাবিবুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।